আব্দুল্লাহ জয়েবের কাছে চলে এলেন, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আমি এবার বাড়িতে ফিরে যাব। 2 বছর হয়ে গেল, আমার বাড়িতে হয়তো সবাই চিন্তায় রয়েছে, হযরত আব্দুল্লাহ জয়েব বলে এই ছেলেটার ভিতরে মনে হয় অনেক প্রতিভা রয়েছে। একটা আপেল যে ছেলেটা খেয়েছে, এই ছেলেটাকে 1ম বছর বাগান পাড়া দিতে দিয়েছিলাম, ওই ছেলেটা যদি ঈমান ওয়ালা না হয়ে থাকতো, এত সময় মনে হয় আমার বাগান থেকে পালিয়ে যেত। না, আমি তার জন্য কোনো সিকিউরিটির ব্যবস্থা করিনি, কোনো প্রজার ব্যবস্থা আমি তার জন্য করিনি। তাই না, ভালো করে মাথায় রাখো। হযরত আব্দুল্লাহ জয়েব বললেন, এ মুসা জঙ্গি, মাফ আমি তোমায় করে দেব, তবে আমার আর একটা শর্ত হলো, 2 বছর হয়ে গেল, আর 1টা বছর তোমায় বাগানটা পাহারা দিতে হবে। আবু তালেব একটা ফল, 2 বছর হয়ে গেল, আবার তাই মোটামুটি আবার 1টা বছর পাহারা দিলেন। পাহারা দেওয়ার পরে এবারে আসলেন হযরত আব্দুল্লাহ জয়েবের কাছে, এসে বলছেন, হুজুর আপনি আমাকে এবার মাফ করে দিন, আমি বিদায় নেব, বাড়িতে যাব। আব্দুল্লাহ জয়েব বললেন, মাফ তোমায় করে দেবো, বাগান আর পাহারা দিতে বলবো না, তবে আমার আর একটা শর্ত আছে। আমি একদম ঢাকা বাড়িতে বাস করি, আমার এখানে কেউ নেই, হয়তো কিছু ঘর আছে আমার বাড়ির পিছনটায়, তবে জানো আমার একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটা চোখে দেখতে পায় না, আর কানে শুনতে পায় না, হাত দুটো নুলো, পা দুটো তার ঘোড়া। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করতে পারো, তাহলে তোমার এই আপেল খাওয়ার এই অপরাধ আমি তোমার মাফ করে দেবো, আর দেরি করবো না। হযরত আব্দুল্লাহ জয়েবের এই কথা শুনে হযরত আবু তালেব মুসা জঙ্গি ভাবছেন, 3টে বছর পাহারা দিলাম, আবার বিয়ে, বলে কেমন জ্বালায় পড়ল, কিন্তু সবই মহান আল্লাহর তৌফিক। সামান্য একটা আপেল খাওয়ার অপরাধে এমনি করে আব্দুল্লাহ জয়েবের শর্তে তিনি রাজি হয়ে গেলেন। বাইরা ভালো করে মাথায় রাখো, আমরা কোনোদিন আল্লাহকে ভয় করি না, আমরা নবীর তরিকা মেনে চলি না। সন্ধ্যা হয়ে গেলে চলে যায় চায়ের দোকানে, তাসের আড্ডায় তাস পিটতে শুরু করি, আমার কাউকে দেখতে পাওয়া যায় ক্যারাম বোর্ডের আড্ডায় যে আমরা ক্যারাম বোর্ড খেলতে শুরু করে দিই। বাইরা ভালো করে মাথায় রাখো, দুনিয়াতে জালিয়াতি চুরি যাই করি না কেন, মহান আল্লাহর শাহী দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। আমাদের দেশে দেখতে পাওয়া যায়, আমাদের গ্রামে দেখতে পাওয়া যায়, বছর 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 মিলাদ হয়ে থাকে, আর মিলাদকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু দোকান বাজারে বসে যায়, তার ভিতরে কেউ বা বসায় চপের দোকান, কেউ বা বসায় স্টেশনারির দোকান, আবার কেউ বা বসায় এমনি করে হালুয়ার দোকান, আবার কাউকে দেখতে পাওয়া যায় দোকান নিয়ে তারা বসে যায়, আবার কাউকে দেখতে পাওয়া যায় ফুচকার দোকান নিয়ে তারা বসে যায়। ও ভাইরা ভালো করে মাথায় রাখো, আমার ঘরের মেয়েটা চলে গেল দোকানে, দোকানদারের কাছ থেকে একটা সাপ মেরে নিল, দোকানদার একটা গোলাপ ফুলের সাপ মেরে দিল, মেয়েটা বাড়িতে চলে এলো, মা রান্না করতে, বাড়িতে কুটুম এসেছে, মাকে দেখে বলে, না আমি একটা সাপ মেরেছি, কেমন দেখাচ্ছে বলো? মা বলে, খুব সুন্দর দেখাচ্ছে, তবে আমার মনে হয় এই মিলাদে তুমি যদি একটা তাজমহল কিংবা 786 মাপতে, মনে হয় আরো ভালো দেখাতো। মেয়েটা দেরি করতো না, আবার চলে গেল দোকানে। তো দোকানদার ভাই করে রাখো, আমার হাতে যেখানে গোলাপ ফুলের সাপ করে নিয়ে এসো, মেয়েটার উপরে আমার একটা 786 বা তাজমহলের সাপ মেরে দাও। দোকানদার রীতিমত ওই আইন মোড়কের হাত ধরে তাজমহল বা 786 সাপ মেরে দিলে। ভাইরা ভালো করে মাথায় রাখো, আমরা কমিটির ছেলেরা কোনদিনের স্তরে ওই দোকানদার ভাইকে কি জিজ্ঞাসা করেছি, এ দোকানদার ভাই তুমি যে আইন
বলতেছে সম্পর্কে কি এরা তোমার মা খালা হয়? এরা সম্পর্কে তোমার মা খালা হয়? জান্নাত কি ভাই এমনি পাবো? জান্নাত পাওয়াটা অত মুখের কথা নয়। দেশে অনেক মুক্তি হয়ে গেছে। আপনার একটা ফতোয়া জানতে হলে মুফতির কাছে যাওয়া লাগবে না, একটা কাগজে ফতোয়া লিখবেন, প্রশ্নটা লিখে দেবেন, আসরের নামাজের পরে চায়ের দোকানে রেখে দেবেন। মাগরিব বা দোকানে অনেক মুফতির আনাগোনা হয়, অনেক মুফতি ওখানে হাজির হয়। তারা রীতিমতো এসে এক একজন এক এক রকম ভাবে ইজমা কিয়াস করে আপনার ফতোয়ার সমাধান বার করে দেবে। এসার পরে দিয়ে আপনি উত্তর পেয়ে যাবেন। ঠিক বলছি না ভুল বলছি? চরিত্র সংশোধন করতে হবে, তবেই তো জান্নাত পাবো। আজকে এই বড় বাড়ি মাদ্রাসাতে আমরা যারাই বসেছি, এক সময় আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম। অনেকের বাড়ি বাড়ি যেতাম, মাহফিজুল ভাইয়ের সঙ্গে গেছি, তখন আমরা 4-5 জন গেছি। ভাই আমরা যেতাম আর বলতাম বড় বাড়ি মাদ্রাসাতে গেছি, এক মিষ্টি চাল দেন বা ইটকা দেন, তাই নাকি ভাই? আজকে সেই মাদ্রাসাটা দেখতে দেখতে এত বড় জায়গায় চলে গেল। দেখবেন তলেবুল এলেম যখন প্যাকেট নিয়ে কারো দাঁড়ে দাঁড়ে যায়, কেউ বলে তাদেরকে বলে তোদের কি ভিক্ষে করা শেখাচ্ছে? বলে না বলে না? এসবগুলো কি ভাই জান্নাতীদের লক্ষণ? একটু জোরে বলেন। জান্নাত জান্নাতীদের লক্ষণ এটা। আল্লাহ পাকের দয়া রয়েছে অবশ্যই, দয়া বলতেই আমরা জান্নাতে যাব। কিন্তু জান্নাত পেতে গেলে তো, ফার্স্ট টাইম যেতে গেলে তো তার কিছু কর্ম লাগবে। আল্লাহ পাক বান্দার রোগ দেয় দুটো কারণে। একটা হলো তার দুনিয়াবী জিন্দেগিতে রোগ দেয়, যে বান্দা আমি আল্লাহ আমাকে কতটা ডাকতে পারে। আর একটা কারণে মহান আল্লাহ রোগ দেয়, সেটা হলো মানুষের মৃত্যুর সময় এই মানুষটা দুনিয়াতে ভালো কাজ করেছে, কিন্তু তার কিঞ্চিৎ পরিমাণ গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাকে নিষ্পাপ করে তোলবার জন্য মহান আল্লাহ তাকে কিঞ্চিৎ পরিমাণ একটা রোগ দেন, একটু বড় রোগ দিয়ে তাকে দুনিয়া থেকে ওই রোগ মানে পাপটাকে মোচন করে দিয়ে মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নেন, নিষ্পাপ ফেলাতে চলে বলে। সবই আল্লাহ পাকের কৌশল। এখন আমরা যদি ঠিকভাবে চলতে পারি, ভাই আমরা ঠিকভাবে চলতে পারি। যতদিন এক সংসারে ছিলাম 5 মাস সেবা করতাম, ভালোই সেবা করতাম। কেন করতাম? সংসার যখন ভালো হয়ে যাবে, বাপের জমি জায়গা দামে 1 কাঠা কি 2 কাঠা বেশি যায়। সম্পর্কটা এই, যেই সম্পর্ক আলাদা হয়ে গেল, আপনার সংসার ভাগ হয়ে গেল, 3 ভাগ 3টে ফ্যামিলি হয়ে গেল। এবারে এ বলতেছে আপনার তোর দিক 10 দিন খাক, ওর দিকে 10 দিন খাক, আমার দিকে কদিন 5 দিন খাক। তার মানে এখানে এসে একটু কম দেবে। আবার বাপের খবর নেবে কখন জানেন? বাপ যখন মৃত্যুসজ্জায় শায়িত, মিষ্টি আর সামনে দিয়ে দিতে পারবে না, তখন আপনার কেমন আছে? ডাক্তার বাড়ি নিয়ে দিতে বাপে বড়বার উদ্দেশ্যে কোথায় চলে গেলে সরটা বলতে আমার কাছে পয়সা নেই, কারো কাছে ধার করে নিয়ে যা পরে হবে। আবার কালে এসে আমরা বাপের ভালোবাসা দেখাই। কেন? বাপের একটু জমি জায়গা বেশি বলেন পাওয়ার জন্য, জান্নাত পাবো বলে মনে হয়। হ্যাঁ জান্নাত। আচ্ছা আমরা এতগুলো মানুষ, আমরা তো প্রচুর মানুষ, সবাই তো একদিন জান্নাতে যাব। এখন আমি এক জায়গায় গিয়েছিলাম, আমাদের আরো নাম গোরাচার চৌধুরীর মাজার রয়েছে। এখন ওখানে তো ফকিরের মধ্যে ব্যাপক চাপ, ব্যাপক ফকিরের মধ্যে চাপ। ওখানে যা মানে গন্ডগোল হয়, বাপ বেটা যদি রাত্রিরে ওখানে ঢোকে, ভাই মুখ ফেরানো যাবে না। মানে পরের দিন এসে বাপ বেটার দিকে তাকাতে পারবে না, বেটা আর বাপের দিকে তাকাতে পারবে না, এমন একটা পরিস্থিতি। এরকম পরিস্থিতি। তো যে কথা আপনাদের বলছি, ভাই শিরিক করে, শিরিক তাদের একটা বক্তব্য হলো যে আমরা
আমরা পীরের দরবারে গিয়ে হাজত মান্নত করি, যাই করি, পীরের কাছে যা চাই পীর আমাদের তাই দেয়। এখন বলেন, আমি তখন স্টেজে, এখন জনগণ তো বরং হাদিস বলবেন। আমি তখন বললাম, ভাই একটুখানি চুপ করে, আমি দুটো কথা বলি। আপনি যে বলেছেন পীরের দরবারে যা চাওয়া হয় পীর তাই দেয়, আপনার কথা আমি একমত হলাম। এবং শ্রোতা এখন পুরো আমার বিরোধী, বলে এক্ষুনি বিরুদ্ধে বলছে, শিরকের আবাদ তিনি এদের পক্ষে বলছে। আল্লাহ একটুখানি বলিস না, আল্লাহ রোগ দেয় কটা কারণে, ওই দুটো কারণ বললাম, যে দুটো কারণ একটু আগে আপনাদের বললাম, ওই দুটো কারণ ভেঙে দেওয়ার পরে আমি বললাম, ভাই এবার বলেন আল্লাহ যে দুটো কারণে রোগটা দিচ্ছে, এই রোগটা ভালো না খারাপ? বলে নিঃসন্দেহে ভালো। হালাল না হালাল? বলে হালাল। আচ্ছা এবার দেখেন, আপনার হাড়ের গন্ডগোল, তবে কষ্ট হয়, আপনি বসিরহাটে অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো উপকার হল না। আরজিকর, নীলরতন মেডিকেল সব জায়গায় দেখালেন, পরিবর্তন নেই। লাস্টে ফোন করার পর চাকরি বলেছে আল্লাহর মাজারে যাওয়া সেরে যাবে। আপনি মাজারে দিয়ে হাত তুলে কি মাথাটা ঢুকে বলছেন, বাবা অনেক ডাক্তার দেখিয়েছি আর হয় না, বাবা তুমি আমার রোগটাকে ভালো করে দাও, কিন্তু ভালো হয়ে যাবে। হ্যাঁ হয়। আমি বলি শোনে, আপনার ভিতরে থাকা যে রোগটা, ওটাকে পাঠিয়েছে কি? বলে আল্লাহ। তো আপনি যখন পীরের